আসসালামু আলাইকুম, আমি প্রোগ্রামার শুভ আছি আপনাদের সাথে। আজকে আমরা দেখব কিভাবে একটা সাবডোমেইন ক্রিয়েট করবেন এবং ওখানে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। সো এই ওভারঅল বিষয়টা আমরা আজকে দেখব। সো পছন্দ মতো ব্রাউজারে চলে যান, তারপর cPanel-এ লগ ইন করেন। cPanel লগ ইন ডিটেলস নিয়ে কিন্তু আমি এর আগে ভিডিওতে দেখাইছি, আপনারা চাইলে ওটা একবার দেখে আসতে পারেন। তারপর আমরা সার্চ দিব সাবডোমেইন। ইয়েস, এই যে সাবডোমেইন। তারপর এখানে একটা সাবডোমেইনের নেম দিতে হবে, লাইক আমি দিলাম টেস্ট। তারপর এটা হচ্ছে আমাদের মেইন ডোমেইন। মেইন ডোমেইনের আগে সাবডোমেইনটা ক্রিয়েট হয়ে যাবে। আমরা কিন্তু সাবডোমেইনটা কি ইন ডিটেইলস কিন্তু আমরা এর আগে ভিডিওতে দেখিয়ে দিয়েছি, আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন। তারপর এখানে ক্রিয়েটে ক্লিক করেন, কিছুক্ষণের মধ্যেই সাবডোমেইনটা ক্রিয়েট হয়ে যাবে। এই যে দেখেন আমাদের সাবডোমেইনটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা ওয়ার্ডপ্রেস এই সাবডোমেইনে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। সো আগের মতো আবার সফটাকুলাস সার্চ দিব, সফটাকুলাসে গিয়ে ইনস্টল ওয়ার্ডপ্রেস। তারপর এখানে এখানে যা আছে সেরকমই থাকবে। এখানে আমাদের সাবডোমেইনটা খুঁজে বের করতে হবে। এই যে আমাদের সাবডোমেইনটা টেস্ট, এই যে test.programmershuvo.me, এটা হচ্ছে আমাদের সাবডোমেইন। আর এখানে আমরা ইনডিরেক্টরিতে করব না, আমরা সাবডোমেইনে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। ঠিক আছে। সো এখানে আপনাদের ইউজার নেম দিতে পারেন, আমি লাইক অ্যাডমিনই রাখলাম। এখানে আপনাদের পাসওয়ার্ড আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। আমি দিলাম test2022@শুভ, এটা সিম্পল পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেন এখানে আপনাদের ইমেইলটা এরকমই রাখতে পারেন। তারপর এই দুইটা আনচেক করে দিতে পারেন। দেন ডিফল্ট থিমটা থাকলো, এখানে আপনাদের মেইলটা দিয়ে দিতে পারেন। দেন ইনস্টল, কিছুক্ষণের মধ্যেই এটা ইনস্টল। ওকে, আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা একটু ওয়ার্ডপ্রেসটা দেখার চেষ্টা করি। এই যে দেখেন এখানে একটা ওয়ার্নিং আসতেছে, এটা হচ্ছে SSL-টা অ্যাক্টিভ না হওয়া পর্যন্ত এই ওয়ার্নিংটা আসে। আপনারা এটার জন্য অ্যাডভান্সে যাবেন, তারপর অ্যাকসেপ্ট অ্যান্ড রিস্ক কন্টিনিউ করলে এটা আসবে। ঠিক আছে। তারপর আমরা ড্যাশবোর্ডে লগ ইন করতে পারি। এই যে এই দেখেন আমাদের ড্যাশবোর্ডটা চলে আসছে। সো বুঝতে পারছেন তো সাবডোমেইন কিভাবে ক্রিয়েট করবেন এবং দেন ওখানে কিভাবে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারবেন। সো আজকে এতটুকুই, থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, আজকে এই পর্যন্তই। আর অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনারা cPanel নিয়ে আর কি কি ভিডিও দেখতে চান। আমি কিন্তু এই প্লেলিস্টের বাইরেও আপনাদের কমেন্টের ভিত্তিতে অবশ্যই ওই ভিডিওগুলো প্লেলিস্টে অ্যাড করার চেষ্টা করব। সো অবশ্যই কমেন্ট করা কিন্তু ভুলবেন না। সো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।